বর্তমান সময়ে যদি আপনি 15,000 টাকার মধ্যে একটি গেমিং স্মার্টফোন কিনতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ আমি আপনাদেরকে 15,000 টাকার মধ্যে এমন 3টা স্মার্টফোন দেখাবো যেগুলোর গেমিং পারফরমেন্স আর প্রসেসর দেখে বিশ্বাসই করতে পারবেন না 15,000 টাকার মধ্যে এই ফোন পাওয়া সম্ভব। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানকার মধ্যে যে কোনো একটা ফোন নিলে আপনার গেম খেলতে এক ফোঁটা অসুবিধা হবে না। আর এই 3টা ফোনের মধ্যে কোনটা কার জন্য বেস্ট হবে সেটাও আমি ভিডিও শেষে বলে দেবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে যারা এখনো ভিডিওতে লাইক করেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের লিস্টে 3 নম্বর ফোন টেকনো পোভা কার 5G। প্রথম দেখাতেই বোঝা যাবে এটা কোনো সাধারণ ফোন নয়। 7.4 mm থিকনেস আর সেই সাথে 6.78 ইঞ্চেস কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। আর সবচেয়ে বড় কথা 144 হার্জ রিফ্রেশ রেট, মানে স্ক্রলিং গেমিং সবকিছু আলট্রা স্মুথ। এই ডিসপ্লে সাধারণত এই দামে পাওয়া যায় না, একদম ফ্ল্যাগশিপ ভাইব দেয়। পারফরমেন্স ভেতর আছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 আলটিমেট চিপসেট, 5G প্রসেসর, 2.5 GHz ক্লক স্পিড সহ, সাথে রয়েছে 6GB র্যাম আর 128GB স্টোরেজ, মানে মাল্টিটাস্কিং বা গেমিং একদম বাটার স্মুথ। পাবজি, BGMI, COD সব চলে আলট্রা সেটিং এ। এই ফোন পারফরমেন্সে সত্যি বেস্ট। ক্যামেরার দিক থেকেও এটা দারুণ। সোনি IMX682 লেন্স, 64 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আর 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডে লাইটে ক্রিপস ডিটেল আর লো লাইটেও নয়েজ কম। রোটেট মোড, AI বিউটি সবই আছে প্রিমিয়াম লেভেলের। ব্যাটারির দিক থেকেও হতাশ হবে না। 5500 mAh ব্যাটারি একদিন বেশ ব্যাকআপ দেয় হেভি ইউজেও, আর ফাস্ট চার্জিং আছে, তাই পাওয়ার নিয়েও চিন্তা নেই। এবার আমাদের লিস্টে 2 নম্বর ফোন ইনফিনিক্স নট 50X। প্রথম দেখাতে একটা প্রিমিয়াম ভাইব, এর মেটালিক সাইন, প্রতিটা কালার এক একটা স্টাইলিশ স্টেটমেন্ট। আর এই ফোনে বিল্ড কোয়ালিটি, মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি আর সাথে রয়েছে IP64 প্রোটেকশন, মানে ড্রপ স্প্ল্যাশেস কোনোটাতেই ভয় নেই। পারফরমেন্সের কথা বললে ভেতরে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 আলটিমেট চিপসেট, 2.5 GHz ক্লক স্পিড, G615 GPU সহ। এই কম্বো তোমাকে দেবে 20% ফাস্ট FPS আর স্মুথনেস গেমিং এক্সপিরিয়েন্স। পাবজি, ফ্রি ফায়ার, COD সব গেমই সহজেই 19 FPS পর্যন্ত সাপোর্টে খেলতে পারবেন। সাথে আছে 8GB র্যাম, 128GB স্টোরেজ, মানে স্পিড, স্টোরেজ সবকিছু একসাথে। ক্যামেরা সেকশনেও ইনফিনিক্সে কোনো কম্প্রোমাইজ করেনি। 50 মেগাপিক্সেল AI ডুয়েল ক্যামেরা সিস্টেম দিয়েছে, ক্রিস্টাল ক্লিয়ার শট, রোটেট মোড, লাইট মোড সবকিছুতেই শার্প ও ভাইব্রেন্ট। আর 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা তোমার সেলফিকে করে তুলবে আরো ন্যাচারাল, কিন্তু এখানে 8 না হয়ে 16 মেগাপিক্সেল হলে আরো ভালো হতো। ব্যাটারির কথা বললে এই বিস্টকে চালিয়ে রেখেছে 5500 mAh সলিড কোর ব্যাটারি, সাথে আছে 45 ওয়াটের ফাস্ট চার্জার যা বক্সের সাথে আসে। আমাদের লিস্টের নাম্বার 1 ফোন Vivo T4X 5G। স্পিড, পাওয়ার আর স্টাইলিশ এই 3টা শব্দ একসাথে খুব কম ফোনে মানায়, কিন্তু আজ যেটা নিয়ে কথা বলবো সেটা তৈরি হয়েছে একটাই উদ্দেশ্যে, পারফরমেন্সের সীমা ভাঙার জন্য। এটাই হলো Vivo T4X 5G, সেগমেন্টের ফাস্টেস্ট স্মার্টফোন। পারফরমেন্স এর ভিতর রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 5G চিপসেট, 4nm প্রসেসর টেকনোলজি আর 2.5 GHz পিক ক্লক স্পিড সহ। অ্যান্টুটু স্কোর 7,28,000 প্লাস, মানে হেভি গেমিং, মাল্টিটাস্কিং, এডিটিং কোনো কিছু এটাকে থামাতে পারবে না। অক্টাকোর প্রসেসর আর হাইপার ইঞ্জিন অপটিমাইজেশন দিয়ে আলটিমেট স্মুথনেস, লাইটলি ফাস্টেস্ট ইন ইচ সেগমেন্ট। অক্টাকোর প্রসেসর আর হাইপার ইঞ্জিন অপটিমাইজেশন দিচ্ছে আলটিমেট স্মুথনেস, লিটলি ফাস্টেস্ট ইন ইটস সেগমেন্ট। ডুবে এবার শুধু স্পিড নয়, দিয়েছে মিলিটারি গার্ড ডিউরেবিলিটি, ডাস্ট রেসিস্টেন্স, ওয়াটার রেসিস্টেন্স আর এক্সট্রিম টেম্পারেচারেও ফোনটা টিকে থাকে একদম রক সলিড। সাথে রয়েছে MIL STD 810A সার্টিফাইড, মানে এই ফোন শুধু টিকে থাকে না, ইট সার্ভাইভস ভেরি চ্যালেঞ্জেস ইউ থ্রো অ্যাট ইট। ক্যামেরা, ফটোগ্রাফি লাভার্স, দিস ইজ ওয়ান ফর ইউ। 50 মেগাপিক্সেল AI ডুয়েল ক্যামেরা সেটআপ দিচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার ডিটেলস, আর সাথে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, পোর্ট্রেট আর সেলফি অ্যান্ড ভিডিও কলস, সুপার নাইট মোড আর AI অপটিমাইজেশন তো তোমার প্রতিটা শটকে করে তুলবে সিনেমাটিক লেভেলের শার্প। সাথে রয়েছে 6.72 ইঞ্চেস ফুল HD প্লাস ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট শো। স্ক্রল করো বা প্লে করো বা দেখো তোমার ফেভারিট শো, এভরিথিং লুকস স্টানিংলি স্মুথ। কালার অ্যাকুরেসি, ব্রাইটনেস আর ভিউইং অ্যাঙ্গেল এক কথায় ফ্ল্যাগশিপ ফিল। এছাড়াও এই পাওয়ার হাউসকে চালিয়ে রেখেছে 6500 mAh ব্যাটারি, একবার চার্জে পুরো দিন হেভি ইউজ গ্যারান্টেড। একসাথে ফাস্ট চার্জিং সাপোর্ট, মানে ব্যাটারি নিয়ে টেনশন ফ্রি পারফরমেন্স। তো এখন তোমাদের মনে একটাই প্রশ্ন আসতে পারে, এই 3টা ফোনের মধ্যে কোনটা নিব? দেখো ভাই, যদি তুমি একটা কার্ভ ডিসপ্লে, প্রিমিয়াম লুক আর ব্যালেন্সড পারফরমেন্স চাও তাহলে টেকনো পোভা কার্ভ 5G তোমার জন্য বেস্ট পিক। আর যদি তুমি হেভি গেমিং আর সলিড বিল্ড কোয়ালিটি প্রাধান্য দাও তাহলে ইনফিনিক্স নট 50X চোখ বন্ধ করে নিয়ে নাও। কিন্তু যদি তুমি এমন একটা ফোন চাও যেটা ওভারঅল পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ, ডিউরেবিলিটি সব দিক থেকেই পারফেক্ট, তাদের জন্য Vivo T4X 5G ইজ দ্য কিং অফ দিস সেগমেন্ট। 3টাতেই 5G আছে, 3টাই গেমিং এর জন্য দারুণ, তাই তোমার প্রয়োজন অনুযায়ী বেছে নাও। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভিডিওটা কাজে লাগবে। এই 15,000 টাকার মধ্যে বেস্ট গেমিং ফোন গাইড। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দাও, কারণ তোমার একটা লাইক করা আমাকে পরে ভিডিও বানাতে আর উৎসাহ দেয়। আর হ্যাঁ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকো, বেল আইকনটা প্রেস করে দিও যাতে পরের ভিডিও মিস না করো। ততক্ষণ পর্যন্ত গেম হার্ড, স্টে স্মার্ট।